এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে গুরুত্বপূর্ণ নিউজ ও গুরুত্বপূর্ণ তথ্য। আর এই এক্সপায়ারি অফ প্যানেল মামলাটি একটি ভয়ানক মামলা। এখানে আপনারা জানেন যে থার্ড কাউন্সেলিং থেকে বা থার্ড কাউন্সেলিং এর পর যারা চাকরি পেয়েছিল তাদেরকে বলা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল। কিন্তু এই এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে সবাই কি টাকা দিয়ে চাকরি পেয়েছিল, স্বজন পোষণ বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল? না, এখানে কমিশন ভুল। কমিশন ইচ্ছা করে তাদের কাউন্সেলিংটা দেরি করে কাউন্সেলিং করেছে, তার জন্য সবাইকে এখানে এক্সপায়ারি প্যানেল ধরে তাদেরকে বাদ দেওয়া যায় না। তো এই বিষয়টা খুব ভাইটাল জায়গায় রয়েছে। আর গুরুত্বপূর্ণ কি এই মামলার স্টার্টে আছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন লক্ষণীয়। তো চলুন আমরা পুরো বিষয়টি আমরা দেখে নেব। আর টাফ ফাইট লড়াই কবে রয়েছে এই মামলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এখন এই মুহূর্তে। তো দেখুন এখানে কি বলেছিল কোর্ট সেটা আপনারা সবাই জানেন, আর মূল স্ট্যাটাস কি সেটাও আপনাদেরকে বলবো। দ্য কমিশন হ্যাজ পাবলিশড আ লিস্ট containing names of candidates who have been given appointment outside the panel, submitted blank OMR sheet and placed lower in rank. The list does not contain names of any person appointed after expiry of panel. The 2025 recruitment process is ongoing. For maintaining transparency and purity in the selection process, the commission is directed, commission ke directed দেওয়া হচ্ছে to produce the list of candidates given appointment class 9, 10, 11, 12 after expiry of panel. তো যে এক্সপায়ারি অফ প্যানেল কি 9-10 এর প্যানেল এক্সপায়ার হয়ে গিয়েছিল 12ই মার্চ 2019, আর 11-12 এর প্যানেল এক্সপায়ার হয়ে গিয়েছিল 27শে নভেম্বর 2018। এই এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আপনারা জানেন যে কোর্টে যথারীতি ঝামেলা বা হইহুল্লোড় পড়ে গিয়েছিল এই এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে, আপনারা দেখেছেন। কারণ এই এক্সপায়ারি অফ প্যানেল খুব ভয়ানক একটি মামলা। দ্য ফেট অফ দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস whose name appears in the said list of candidates appointed after expiry of panel shall abide by the result of the writ petition. যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে নিয়োগ হয়েছে সোকাল বলা হচ্ছে। কারণ সোকাল কেন বলবো, কারণ সবাই কিন্তু এখানে এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে পড়লেও সেটা তাদের দোষ নয়, তারা টাকা দিয়ে চাকরি পায়নি। এটা কমিশনেরও সম্পূর্ণ ভুল। তো তাদের ভাগ্য এই রিট কপির উপরে ডিপেন্ড করছে। তো এটা ছিল প্রথম দিনের অর্ডার। সেকেন্ড দিনের অর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা এতটাই চাপে পড়ে প্রথমে অর্ডার কপি লিখলেও সেই অর্ডার কপি পরিবর্তন করতে বাধ্য হয়। তো এখানে একাধিক অ্যাডভোকেট সেদিন ভিড় করেছিলেন। হঠাৎ করে শুনানি চলতে চলতে অর্ডার কপিটি এমন একটা লেখার জন্যই অনেক অ্যাডভোকেট ভিড় করেছিলেন, তাই নিয়ে চেঁচামেচি হয়েছিল। দেখুন ক্যান অন, ক্যান থ্রি, ক্যান ফোর, ক্যান ফাইভ থেকে শুরু করে ক্যান 14, 15, 16, 17 একাধিক এখানে কিন্তু ক্যান ফাইল রয়েছে, তাদের ভিন্ন ভিন্ন আবেদন কিন্তু এখানে রয়েছে। দ্য রেসপন্ডেন্ট আর ডাইরেক্টেড টু ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিট ইন অপোজিশন বাই ডিসেম্বর 23, 2025, রিপ্লাই এনি দেয়ার টু অ্যান্ড জানুয়ারি 6, 2026। যদি কোনো অ্যাফিডেভিট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে অপোজিট পার্টি থেকে, তাহলে জানুয়ারি 6 মানে গত পরশুদিনের মধ্যে এই অ্যাফিডেভিট জমা দিতে হবে। ডিসেম্বর 23, 2025-এর মধ্যে অপোজিশনের ফাইল করার কথা ছিল। সেভারাল অ্যাপ্লিকেশন সিকিং অ্যাডিশন অ্যাজ পার্টি, এবং অনেকে অ্যাপ্লিকেশন করেছে তারা পার্টি অ্যাডিশন পার্টি হওয়ার জন্য। সেই পার্টিগুলোকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, কারণ তারা এর দ্বারা প্রভাবিত হতে পারে। এনি as any order passed in the instant petition may affect the right of the application according all the application are hereby allowed. The application shall be added as responded in the instant writ petition. এই মামলাটি কিন্তু খুব ভাইটাল বা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এই মামলার শুনানি রয়েছে দেখুন, রিলিজ দ্য ম্যাটার ফর হিয়ারিং অন জানুয়ারি 13, 2026। 13ই জানুয়ারি আবার কিন্তু কলকাতা হাইকোর্টে হইহুল্লোড় হতে চলেছে এই মামলাকে কেন্দ্র করে। তো চলুন আমরা এই মামলার যে গুরুত্বপূর্ণ বিষয়টি কেস স্ট্যাটাসে কিছু নতুন কিছু তথ্য যুক্ত হলো, চলুন দেখি। দেখুন এই হচ্ছে আপনার এক্সপেরা প্যানেল মামলা। 13ই জানুয়ারি এই মামলাটি রয়েছে। প্রবীর মিদ্যা অ্যান্ড অ্যানাদার অ্যাডভোকেট বৈভব রয়, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখুন একাধিক ক্যান ফাইল রয়েছে, কিন্তু কিছু কিছু ক্যান ফাইল এখানে ডিসপোজড দেখাচ্ছে। কেন ডিসপোজড? কারণ এই যে বিষয়গুলো রয়েছে, এখানে যখন কোনো ক্যান হয় প্রথম দিনে এই মামলার শুনানি হওয়ার পরে তাদের ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়ে ক্যানগুলো ডিসপোজ করে দিয়ে তাদেরকে রেসপন্ডেন্ট হিসেবে ধরে দেওয়া হয় বা অ্যাডিশন অফ পার্টি হিসেবে ধরে দেওয়া হয়। সেই জন্য এখানে ডিসপোজ লেখা থাকে। এখানে পেন্ডিং রয়েছে ক্যান 6, যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। এবং সবচেয়ে পরিবর্তনীয় বিষয় দেখুন, মামলা পরেও 12/12/2025 শুনানির পরপর 12/12/2025 এবং 23/12/2025 আরো দুটি কিন্তু ক্যান এখানে হয়েছে। মোবাইদুল ইসলাম অ্যান্ড বিপ্লব নাথ সরকার অ্যান্ড ওয়ারেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই দুটি ক্যান এখানে কিন্তু হয়েছে নতুন করে।
কারণ এই যে ব্যক্তিরা ক্যান করেছেন তাদেরও উদ্দেশ্য হচ্ছে এক্সপাইরিয়া প্যানেল হলেও কি আমরা কিন্তু এক্সপাইরিয়া প্যানেলের মধ্যে পড়লেও কি আমরা টাকা দিয়ে এখানে চাকরি পাইনি, এখানে কমিশন তারা ডিলে করেছে। কারণ সিবিআই ঠিক করে দিয়েছে কারা এক্সপাইরিয়া প্যানেল, কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট, ওএমআর মিসম্যাচ করে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জব, সেটা সিবিআই ঠিক করে দিয়েছে সিবিআই ডাটার উপরে ভিত্তি করে। কিন্তু আমাদের তো 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছি, এই সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে। 27 তারিখ এবং 10 তারিখ দুটি অর্ডার হয়েছে, যথাক্রমে আপনাদেরকে দেখিয়েছি। তো এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ আকারে রয়েছে। 13ই জানুয়ারি এই মামলা শুনানি রয়েছে, আমরা অপেক্ষা করছি। কারণ এই মামলা নিয়ে বেশ হইহুল্লোড় হয়েছে কলকাতা হাইকোর্টে। আবারও কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে হইহুল্লোড় হতে পারে। সেই জন্য আপনাদের এই মামলাটি কেন গুরুত্বপূর্ণ আর কোন পয়েন্টগুলো রয়েছে আর কি কি অ্যাড হচ্ছে সেই দুটো আপনাদেরকে আমি দেখানোর জন্যই ভিডিওটি করলাম। ধন্যবাদ।